আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি সাতক্ষীরা থেকে কলকাতা, আর আমার গন্তব্য ঐতিহাসিক হাওড়া ব্রিজ এবং শিয়ালদা রেল স্টেশন। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম কলকাতার সবচেয়ে বিখ্যাত জায়গা হাওড়া ব্রিজে। আমার সাথে আছে আমার চাচাতো ভাই শাহ আলম। আমরা দুজনে অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম একদিন এখানে এসে এই স্বপ্নের ব্রিজটাকে উপভোগ করব। আমি হাওড়া ব্রিজ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। এই ব্রিজটা আসল নাম রবীন্দ্র সেতু, তবে সবাই হাওড়া ব্রিজ বলে চেনে। 1943 সালে তৈরি হয়েছিল। হাওড়া ব্রিজের কাছে ঘুরতে ঘুরতে আমি খেয়ে দেখলাম কলকাতার বিখ্যাত দই ফুচকা, দারুণ স্বাদ। ব্রিজের ওপর দাঁড়িয়ে একদিকে দেখা যায় কলকাতার শহর, আর অন্যদিকে হুগলি নদীর অপরূপ সৌন্দর্য। নদীতে ছোট ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে, দূরে ফেরি চলছে, সব মিলেই অসাধারণ এক দৃশ্য। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি সত্যিই কলকাতার হৃদয়ে চলে এসেছি। যারা কলকাতায় আসবে তাদের জন্য হাওড়া ব্রিজ অবশ্যই দেখার মতো একটি জায়গা। এখানে সবচাইতে সুন্দরতম একটা জিনিস আমার চোখে ধরা পড়ল, সেটা হচ্ছে মানুষ রিক্সা নিয়ে। মানুষ আমাদের বাংলাদেশে যেমন মানুষ রিক্সা চালায় পায়ে দিয়ে, আর এখানে মানুষ হেঁটে হেঁটে মানুষকে পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এটা দেখে আমার খুব ভালো লেগেছে, আবার কষ্ট লেগেছে। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল হাওড়া ব্রিজ। এই ব্রিজটা শুধু লোহার কাঠামো নয়, বরং পুরা কলকাতার ইতিহাসে তার ঐতিহ্যের প্রতীক। এখানে দাঁড়িয়ে নদীর দৃশ্য, ব্রিজের বিশাল কাঠামো, সবকিছু ভীষণ সুন্দর। হাওড়া ব্রিজের ওপর থেকে বিশাল বড় ফুলের মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এখানে হঠাৎ করে বিদেশি পর্যটক আমার চোখে ধরা পড়ছে, আর আমরা দুই ভাই এই বিশাল ফুলের মার্কেট উপভোগ করছি ব্রিজের ওপর থেকে। এইসব সৌন্দর্য দেখে কবির একটি লাইন মনে পড়ে গেল, থাকবো না খো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ দেশ হইতে দেশান্তরে। ওহো, চলে যাচ্ছি কলকাতার শিয়ালদা রেল স্টেশনে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত শিয়ালদা রেল স্টেশনে। আমার সাথে আছে আমার চাচাতো ভাই। এই জায়গাটা আমরা এতদিন শুধু সিনেমা আর নাটকে দেখেছি, আজকে প্রথমবার বাস্তবে এসে দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। এখানে চারপাশে ভিড়, মানুষের কোলাহল, সব মিলেই সত্যি অন্যরকম অভিজ্ঞতা। তো বন্ধুরা, এটা ছিল আমার সাতক্ষীরা থেকে কলকাতা হাওড়া ব্রিজে ভ্রমণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।